প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ 2023-এর যে প্রশ্নপত্রটি তোমরা পরীক্ষা যারা দিয়েছো তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। যারা এইচএস পাস করেছো এখন, ঠিক আছে, যাদের আর কিছুদিনের পরে এইচএসের রেজাল্ট বেরোবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা বিকম নেবে তাদের এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ প্রশ্নগুলো দেখে তারা বুঝতে পারবে। এবং যারা পরীক্ষা দিয়ে এসছো তাদের আমি একটু প্রশ্নপত্রের রিভিউ করে দেবো। তোমরা প্রশ্নপত্রটি আমি মিলিয়েছি, জেনারেলও মিলিয়েছি এবং অনার্সেরও মিলিয়েছি। তবে অনার্সের ক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেন ইংলিশ ভার্সনে আসার কথা ছিল, কিন্তু জেনারেলের ক্ষেত্রে বোথই আসে। তবে এবার দেখতে পেয়েছি দুটো জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে দুটোই ক্ষেত্রেই কিন্তু প্রশ্নপত্র শুধুমাত্র ইংলিশ ভার্সনে এসছে। তো যাই হোক, আমি তোমাদের ইংলিশ ভার্সন ইংলিশ ক্যাপশন দিয়ে দিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। তবে তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম কমন এসছে, 90%-এর ওপরে প্রশ্ন কিন্তু কমন এসছে। যেহেতু বিকমের স্ট্রিম, তোমাদের দু একটি প্রশ্ন একটু ঘোরাবেই। তবু আমি মিলিয়ে দেখেছি, তোমরা সাজেশান এখনও পর্যন্ত ইউটিউবের চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে মিলিয়ে দেখে নেবে যে কতটা কোশ্চেন কিন্তু কমন এসছে। আমি প্রথমে তোমাদের বলে দিই, গ্রুপ এ থেকে 10টি প্রশ্ন করতে বলা হয়েছে 15টি প্রশ্নের মধ্যে। যেখানে দেখো স্টেট টু ফাংশন অফ অন্ত্রেপ্রেনিউর, ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ফেভিয়ান অন্ত্রেপ্রেনিউর, স্টেট টু এলিমেন্টস অফ entrepreneurship, what is innovation, what do you mean by public system of stimulation, any two function of business incubators, এগুলো প্রত্যেকটা দিয়েছিলাম। এঞ্জেল ইনভেস্টর দিয়েছিলাম, ঠিক আছে, হোয়াট ইজ এঞ্জেল ইনভেস্টর্স, স্টেট টু ফিচার্স অফ বিজনেস আইডিয়া, ঠিক আছে। এই সমস্ত প্রশ্ন দেখবে ওখানে রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে। তো মেনশন দ্য নেম অফ 4 সাকসেসফুল উম্যান অন্ত্রেপ্রেনিউরস ইজ ইন্ডিয়া, আমি পুরুষ এবং মহিলা 4টে করে তোমাদের পড়ে যেতে বলেছিলাম। দেখো তার মধ্যে একটি প্রশ্ন তোমরা পেয়ে গেছো। স্টেট টু ইম্পর্টেন্স অফ বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানের ইম্পর্টেন্স কাকে বলে, সুবিধা বৈশিষ্ট্য আমি বলেছিলাম পড়ে যেতে। তার মধ্যে আমি আরেকটি দিয়েছিলাম মাইক্রো, স্মল, মিডিয়াম। তার মধ্যে দেখো এখানে মাইক্রো দিয়েছে, আর জেনারেলের ক্ষেত্রে মনে মিডিয়াম এন্টারপ্রাইজ দিয়েছে। হোয়াট ইজ স্টার্ট আপ, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে মিলিয়ে নেবে। 2 নম্বরে যে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছিলাম এবং মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম সেখানেও কিন্তু প্রশ্নগুলো ছিল, ঠিক আছে। এবার চলে আসবো অ্যান্সার এনি 5 কোশ্চেন। 8টার মধ্যে 5টা করতে বলেছে। দেখো, ব্রিফ এক্সপ্লেইন দ্য রোল অফ ফ্যামিলি বিজনেস ইন ইন্ডিয়া, পারিবারিক বিজনেসের ভূমিকা, ঠিক আছে। স্টেট দ্য ডিটারমিনেন্টস হুইচ ইনফ্লুয়েন্স দ্য অন্ত্রেপ্রেনিউরশিপ, ঠিক আছে। ব্রিফ এক্সপ্লেইন দ্য স্টেজেস অফ ক্রিয়েটিভিটি প্রসেস ইন অন্ত্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, এক্সপ্লেইন দ্য রোল অফ বিজনেস ইনকুবেটার্স ইন অন্ত্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এখানে ইনকুবেটার দিয়েছে, ওখানে দিয়েছে এঞ্জেল ইনভেস্টর, ঠিক আছে। তো 3টে আমি টিকা তোমাদের বলেছিলাম, যে এঞ্জেল ইনভেস্টর এবং বিজনেস ইনকুবেটার্স, আরেকটি দিয়েছিলাম ইকুইটি ফান্ড। বলেছিলাম 3টে পড়ে যাও, একটি পাবেই পাবে। দেখো দিয়েছে, তোমরা দেখে মিলিয়ে নেবে সাজেশান দেখে। হোয়াট ইজ বিজনেস প্ল্যান, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানের কাকে বলে, বিজনেস প্ল্যানের উপাদানগুলো, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু দিয়েছিলাম। স্টেট দ্য ভ্যারিয়াস টাইপ অফ বিজনেস লেআউটস, তোমাদের দেওয়া ছিল ওখানে সাজেশানে। তারপর দেখো হোয়াট আর দ্য মেথড টু সলভ স্টার্ট আপ প্রবলেম, আইটি রয়েছে স্টেট দ্য নিড অফ ফাইন্যান্স ইন অন্ত্রেপ্রেনিউরশিপ। প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন দেখবে তোমাদের মোটামুটি কমন এসছে, তোমরা দেখে নেবে। 5টি প্রশ্নের অ্যান্সার তো করাই যায়। এখানে দেখো 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়েছে। তার মধ্যে দেখো তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম, বলেছিলাম এক্সপ্লেইন দ্য রিজন অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস, হাউ ক্যান ইস কনফ্লিক্ট বি রিজলভ। আগের দিন এই প্রশ্নের মধ্যেই ছিল কিন্তু, কীভাবে ফ্যামিলি বিজনেস দ্বন্দ্ব হয় সেগুলো কীভাবে সমাধান করা যেতে পারে। ডিসকাস দ্য রোল অফ এঞ্জেল ইনভেস্টর অ্যান্ড প্রাইভেট ইকুইটি ফান্ড, দেখো দুটো এখানে দিয়ে দিয়েছে, এঞ্জেল ইনভেস্টর, ঠিক আছে, এবং ইকুইটি ফান্ড ফর ফাইন্যান্সিং ইন অন্ত্রেপ্রেনিউরশিপ, ঠিক আছে। হোয়াট ইজ মিডিয়াম এন্টারপ্রাইজ, স্টেট অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, আমি 3টে দিয়েছিলাম। হোয়াট ইজ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম, 3টেই বলেছিলাম কিছু করে সুবিধা এবং কিছুটা অসুবিধা পড়ে যাবে, দেখো দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই ভালোই দিয়েছে এবং তোমাদের আশা করি তোমাদের 80% নাম্বার তোমরা তুলতে পারবে, যারা প্রথম থেকে ফলো করেছো পিভি স্টাডি ক্লাস। এবং যারা আমার কাছে পড়া করেছো তাদের মোটামুটি আমি আশা করি
75 থেকে 80% নাম্বার তারা তুলে নিতে পারবে। ঠিক আছে, তো দেখতে পারলে তোমরা। এবং যারা এখন নতুন এইচএসে তোমরা এইচএস পরীক্ষা দিয়েছো, যাদের কিছুদিনের মধ্যে তোমরা ভর্তি হবে কলেজে, তাহলে এই প্রশ্নটি দেখে ভালো করে তোমরা দেখে নিও। অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। তোমাদেরও 2024-এর প্রশ্নপত্রে যে পরীক্ষা হবে আমি তারও কোশ্চেন এবং অ্যান্সার উভয় আমি নিয়ে আলোচনা করব। এবং যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু অফলাইনে ক্লাস করতে পারো। ঠিক আছে, যদি যোগাযোগ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।